আজকে আমরা বিজনেসের দুনিয়ার এমন এক গল্প শুনব যা শুনলে অবাক না হয়ে উপায় নেই। একটা সাধারণ পিৎজার দোকান কিভাবে বিলিয়ন ডলারের একটা সাম্রাজ্য হয়ে উঠল, আর কিভাবে একটা ছোট্ট ভুলে ইতিহাসের অন্যতম বড় একটা সুযোগ হাতছাড়া হয়ে গেল, সেই গল্প। $500 মিলিয়ন। হ্যাঁ, ঠিকই শুনছেন। এটা শুধু কোনো সংখ্যা না, এই পরিমাণ টাকায় একজন মানুষ নিজের হাতে ছেড়ে দিয়েছিলেন। অবিশ্বাস্য, তাই না? চলুন দেখি ঘটনাটা আসলে কী ছিল। একবার ভাবুন, একদিকে একটা বিলিয়ন ডলারের পিৎজা কোম্পানির অর্ধেক মালিকানা, মানে প্রায় $500 মিলিয়ন, আর অন্যদিকে একটা পুরনো ভক্সওয়াগন বিটল গাড়ি। কেউ কি ভাবতে পারে যে এই দুটোর মধ্যে একটা সওদা হতে পারে? মানে এত বড় একটা সম্পদ কেউ একটা সাধারণ গাড়ির বদলে ছেড়ে দেয়? আমাদের গল্পের শুরুটাই এই অদ্ভুত সিদ্ধান্তকে ঘিরে। একটা গাড়ি যার দাম গিয়ে দাঁড়ালো $500 মিলিয়ন। শুনতে যতই অদ্ভুত লাগুক, এটাই কিন্তু ঘটেছিল। কিন্তু এই বিলিয়ন ডলারের গল্পটা বুঝতে হলে আমাদের একদম শুরুতে ফিরে যেতে হবে। তখন কিন্তু বিলিয়ন ডলারের কোনো স্বপ্নই ছিল না, ছিল শুধু একটা ছোট, প্রায় বন্ধ হতে বসা পিৎজার দোকান। তো চলুন ফেরা যাক সেই সময়ে, যখন এই বিশাল ব্যবসার শুরুটা হয়েছিল অনেক কষ্ট আর অনিশ্চয়তার মধ্যে দিয়ে। সময়টা ছিল 1960 সাল। টম আর জেমস মোনাহান, দুই ভাই, $900 লোন নিয়ে একটা পিৎজার দোকান কিনলেন। কিন্তু মাত্র 8 মাসের মাথায় কি হলো জানেন? জেমস আর পারছিলেন না, তিনি হাল ছেড়ে দিলেন। আর তার 50% শেয়ারের বদলে কি নিলেন? দোকানের ডেলিভারির জন্য যে ভক্সওয়াগন বিটল গাড়িটা ছিল ওটাই। ব্যাস, টম একদম একা হয়ে গেলেন। শুরু হলো তার অমানসিক পরিশ্রম, সপ্তাহে 100 ঘন্টা কাজ। অবস্থা যে কতটা খারাপ ছিল তা শুনুন। টমের ঘাড়ে তখন $75,000 দেনা, মানে দেউলিয়া হওয়াটা ছিল শুধু সময়ের ব্যাপার। চারদিকে কেবল অন্ধকার। কিন্তু যখনই মনে হয় সব শেষ, ঠিক তখনই তো গল্পটা মোড় নেয়, তাই না? একটা ছোট্ট আইডিয়া কোম্পানির ভাগ্যটাই ঘুরিয়ে দিতে শুরু করলো। বলা যায় এটাই ছিল সেই গেম চেঞ্জিং মোমেন্ট। টম মোনাগান একটা জিনিস খেয়াল করলেন, কাস্টমারদের আসল অভিযোগটা কিন্তু পিৎজার টেস্ট নিয়ে না। তাদের মূল সমস্যা হলো ডেলিভারি পেতে অনেক দেরি হচ্ছে। তিনি ধরে ফেললেন প্রবলেমটা প্রোডাক্টে না, সার্ভিসে। আর এই সমস্যার সমাধানের জন্য তিনি এমন একটা কথা বললেন যা ইতিহাস হয়ে গেল। সহজ কিন্তু মারাত্মক কার্যকর একটা প্রতিশ্রুতি। 30 মিনিটের মধ্যে পিৎজা পাবেন, না হলে একদম ফ্রি। ব্যাপারটা কিন্তু শুধু একটা বিজ্ঞাপনের লাইন ছিল না, এটা ছিল একটা কমপ্লিট বিজনেস স্ট্র্যাটেজি। প্রথমত কাস্টমারের আসল যন্ত্রণাটা খুঁজে বের করা হলো, স্লো ডেলিভারি। দ্বিতীয়ত তাদের একটা দুর্দান্ত অফার দেওয়া হলো। আর তৃতীয়ত সেই কথা রাখার জন্য পিৎজা বানানো থেকে শুরু করে ডেলিভারি পর্যন্ত পুরো সিস্টেমটাকে একেবারে ঘড়ির কাঁটার মতো নিখুঁত করে ফেলা হলো। আর এই নতুন স্ট্র্যাটেজির সাথে সাথে দোকানের নামটাও বদলে গেল। নতুন নাম রাখা হলো ডমিনোজ পিৎজা। আর এখান থেকেই শুরু হলো এক নতুন যাত্রা। এরপর যা হয়েছিল তা এক কথায় রূপকথার মতো। যে ব্যবসা প্রায় ডুবতে বসেছিল, সেখান থেকে সোজা বিলিয়ন ডলারের দিকে দৌড় শুরু করল। একবার স্কেলটা দেখুন। 1983 সাল নাগাদ ডমিনোজের 1000টা স্টোর। এর ঠিক 6 বছরের মাথায় 1989 সালে সেই সংখ্যাটা গিয়ে দাঁড়ালো 5000-এ। আর অবশেষে 1998 সালে টম মোনাগান তার হাতে গড়াই সাম্রাজ্য বিক্রি করে দেন। ভাবছেন কত দামে বিক্রি করলেন? পুরো $1 বিলিয়ন। যে ব্যবসাটা ঋণের বোঝায় ডুবে যাচ্ছিল, টমের লেগে থাকা আর ওই একটা মাত্র সঠিক সিদ্ধান্ত তাকে বিলিয়ন ডলারের মালিক বানিয়ে দিল। তো চলুন এবার গল্পের শুরুতে ফিরে যাই। টমের ভাইয়ের সেই সিদ্ধান্তের সাথে এই বিশাল সফলতাকে একটু মিলিয়ে দেখি, কারণ এর মধ্যেই লুকিয়ে আছে বিজনেসের সবচেয়ে বড় শিক্ষাগুলোর একটা। শিক্ষাটা কি? খুব সহজ। প্রত্যেকটা সফল ব্যবসায় আসলে একটা ব্যর্থ হতে বসা ব্যবসা, যা শুধু হাল ছেড়ে দেয়নি। তার মানে কি দাঁড়ালো? দেউলিয়া হওয়া আর বিলিয়নিয়ার হওয়ার মধ্যে পার্থক্যটা অনেক সময়ই হয় একটা মাত্র পিভট বা স্ট্র্যাটেজি বদলানো। বেশিরভাগ মানুষ তাদের সফলতার ঠিক আগের মুহূর্তে আশা ছেড়ে দেয়। যে ভাইটা একটা সামান্য গাড়ির জন্য ব্যবসাটা ছেড়ে দিয়েছিলেন, তিনি আসলে $500 মিলিয়ন একটা ভাগ্য হাতছাড়া করেছেন। কেন? কারণ তিনি খুব তাড়াতাড়ি হাল ছেড়ে দিয়েছিলেন। শেষে একটাই প্রশ্ন, যখন আমাদের সব কিছু ছেড়ে দিতে ইচ্ছা করে, তখন কি আমরা একবারও ভাবি যে এর ঠিক পরেই হয়তো আমাদের জন্য সবচেয়ে বড় ব্রেকথ্রুটা অপেক্ষা করছে? এই গল্পটা কিন্তু আমাদের এটাই ভাবতে শেখায়।